বন্ধুরা, চলেছি পুরী থেকে শালিমার ১-২-৮-২-২ ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে। আজ এই ভিডিওতে শেয়ার করছি ১-২-৮-২-২ ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের যাত্রার অভিজ্ঞতা। এই ট্রেন যাত্রার সুবিধা ও অসুবিধার কথা। প্রথমেই বলি এই ট্রেন যাত্রার অসুবিধার কথা। না, এখন থাক, কথাটা যাত্রা শুরু করেই বলছি। সকাল 9:30 অটোতে যাচ্ছি পুরী রেল স্টেশনে। সকাল 9:45 পৌঁছালাম পুরী রেল স্টেশনে। সকাল 10টা ঘোষণা হলো আজ ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস পুরীর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 10:25 ছাড়বে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। এখন উঠব ট্রেনে। ১-২-৮-২-২ ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের কোচের গঠন, এই ট্রেনটিতে চেয়ার কার, থার্ড ইকোনমি, সেকেন্ড সিটিং ও জেনারেল কোচ আছে। এটা D2। এই কোচে সিট সংখ্যা 103। সকাল 10:30 ট্রেন ছাড়লো পুরী থেকে। ট্রেন আজকে পুরী থেকে ছাড়লো 5 মিনিট দেরিতে। এবার দেখে নি এই ট্রেনের পুরী থেকে শালিমারের বিভিন্ন শ্রেণীর ভাড়া। সেকেন্ড সিটিং 190 টাকা, চেয়ার কার 685 টাকা, থার্ড ইকোনমি 775 টাকা। পুরী থেকে ছেড়ে এই ট্রেনটি প্রথম বিরতি নেবে সাক্ষী গোপালে। পুরী থেকে সাক্ষী গোপালের মাঝে আছে 2টি স্টেশন, মালতীপাতপুর ও জনকদেইপুর। ট্রেন এখন মালতীপাতপুরে। এ পথের এটিই প্রথম স্টেশন, কিন্তু এখানে ধৌলি এক্সপ্রেস থামে না। আগেই বলেছি ট্রেনটি প্রথম বিরতি নেয় সাক্ষী গোপালে। স্টেশনটি বেশ ফাঁকা, কার কেমন লাগে জানি না। এই ধরনের স্টেশনে বসে ট্রেনের আসা যাওয়া দেখতে ভীষণই ভালো লাগে আমার। আর পুরীতে এসে আমি লোকাল ট্রেনেই সফর করি, এই ধরনের অভিজ্ঞতা তাই আমার আছে। সকাল 10:50 ট্রেন সাক্ষী গোপালে। ট্রেন এখন 9 মিনিট দেরিতে চলছে। এখান থেকে সাক্ষী গোপাল মন্দিরের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, তাই লোকাল ট্রেনে এ পর্যন্ত এসে সহজেই মন্দিরে যাওয়া যায়। সাক্ষী গোপালের পর ট্রেন আবার থামবে খুর্দা রোডে। সাক্ষী গোপাল ও খুর্দা রোডের মধ্যে আছে 6টি মধ্যবর্তী স্টেশন: বীর পুরুষোত্তম, জেনাপুর, দেলাং, কানাস রোড, মোটারি হল, হরিপুর গ্রাম। সকাল 11:22 ট্রেন পৌঁছালো খুর্দা রোডে। ট্রেন এখন 12 মিনিট দেরিতে চলছে। আমরা চলে এসেছি পুরী থেকে 44 কিলোমিটার। খুর্দা রোড উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। খুর্দা রোডের স্টেশন কোড KUR। এই স্টেশন থেকে ট্রেনে ব্রহ্মপুর হয়ে গোপালপুর ও দারিংবাড়ি যাওয়া যায়। এই দুই স্থানে পুরী থেকেও যাওয়া যায়, তবে এই স্থান থেকে ব্রহ্মপুরে যাওয়ার অনেক ট্রেনই পাওয়া যায়।
সকাল 11:48 ট্রেন ভুবনেশ্বরে। ট্রেনের এখানে পৌঁছানোর যথাযথ সময় 11:40। ট্রেন এখন 8 মিনিট দেরিতে চলছে। আমরা চলে এসেছি পুরী থেকে 63 কিলোমিটার। খুর্দা রোড ও ভুবনেশ্বরের মধ্যে ছিল 3টি মধ্যবর্তী স্টেশন: রিটাং, সরকান্তা, লিঙ্গরাজ টেম্পল রোড। ভুবনেশ্বরের পর ধৌলি এক্সপ্রেসের পরবর্তী স্টেশন কটক। ভুবনেশ্বর ও কটকের মধ্যে আছে 7টি মধ্যবর্তী স্টেশন: বাণীবিহার, মঞ্চেশ্বর, পাটিয়া হল, ভুবনেশ্বর নিউ, বরং, গোপালপুর, বালিকুদা, কথাজুরি। বেলা 12:32 ট্রেন কটকে। ট্রেন এখন 22 মিনিট দেরিতে চলছে। ধৌলি এক্সপ্রেস এখন মহানদী সেতুতে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটারের বেশি। মে মাস চলছে, ভালোই গরম, কিন্তু এই স্থানটার ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে। বেলা 1:14 ট্রেন ধানমন্ডলে। ট্রেন এখন 36 মিনিট বিলম্বে চলছে। কটক ও ধানমন্ডলের মধ্যে স্টেশনগুলি হল কেন্দ্রপাড়া রোড, মাঙ্গুলি, নেরগুন্দি, কপিলাস রোড, শ্রী জাডেশ্বর, বাহিরি, বাড়িথেনগড়। ধানমন্ডলের পর এই ট্রেনের পরবর্তী বিরতি জাজপুরে। ধানমন্ডল ও জাজপুরের মধ্যে আছে 5টি স্টেশন: হরিদাসপুর, নিউগড় মাধোপুর, জেনাপুর, ব্রাহ্মণী, জখাপুরা জংশন। বেলা 1:55 ট্রেন ছাড়ছে জাজপুর কেওনঝাড়। জাজপুরের পর ধৌলি এক্সপ্রেস আবার থামবে ভদ্রকে। জাজপুর ও ভদ্রকের মধ্যবর্তী স্টেশনগুলি হল কোরাই, বৈতরণী রোড, দুলাফাপটনা, মঞ্জুরি রোড, কেন্দুয়াপদ, কাপালি রোড, রান্দিয়া, বাউতপুর। ধৌলি এক্সপ্রেসে আছে প্যান্টিকার। আজকের খাবারটা প্যান্টিকার থেকেই নিলাম। খাবারের মান খুব ভালো না হলেও খাবার মতো। বেলা 2:41 কটকের পর ধানমন্ডল, জাজপুর হয়ে ট্রেন এখন ভদ্রকে। ট্রেন এখনো 36 মিনিট দেরিতে চলছে। ভদ্রকের পর ধৌলি এক্সপ্রেস থামবে ষোড়তে। ভদ্রক ও ষোড়োর মধ্যে আছে 4টি স্টেশন: রানিটাল লিঙ্ক জংশন, রানিটাল, মার্কোনা, সাবিরা।
ট্রেন এখনো 50 মিনিটের বেশি দেরিতে চলছে, তবে মাঝে মধ্যেই ট্রেন ভালো গতিতেই চলছে। বেলা 3:19 ট্রেন প্রবেশ করছে সরোতে। ট্রেন এখন 52 মিনিট বিলম্বে চলছে। সরোতে ট্রেন প্রায় মিনিট 5 বিরতি নিয়ে আবার চলতে শুরু করলো। সরোর পরেই বালেশ্বর। সরো এবং বালেশ্বরের মধ্যে আছে 4টি স্টেশন: পাহানগা বাজার, পানপানা হল্ট, খান্তাপাড়া, নীলগিরি রোড। বিকাল 4:15 ট্রেন বালেশ্বরে। বালেশ্বর উড়িষ্যার একটি প্রধান স্টেশন। স্টেশন কোড BLS। স্টেশনটি উড়িষ্যার বালেশ্বর শহরে অবস্থিত। এই স্টেশনটিতে 4টি প্ল্যাটফর্ম রয়েছে। 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্ম এক্সপ্রেস ও মেল ট্রেনের জন্য ব্যবহৃত হয়। 4 নম্বর প্ল্যাটফর্মটি স্থানীয় ট্রেনের জন্য ব্যবহৃত হয়। বালেশ্বরে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। এই স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে আছে চাঁদিপুর। চাঁদিপুর ছাড়াও বালেশ্বরের অন্যান্য দর্শনীয় স্থানগুলো হল শিমলিপাল, নীলগিরি, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ভূধারা চণ্ডী মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। বালেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে আছে আরও একটি সমুদ্র সৈকত, ডোগরা সৈকত। বিকাল 5:37 ট্রেন বালেশ্বরের পর বাস্তা হয়ে পৌঁছালো জলেশ্বরে। ট্রেন এখন 1 ঘন্টা 57 মিনিট বিলম্বে চলছে। বাস্তা ও জলেশ্বরের মধ্যে 2টি স্টেশন হল আরমদা রোড ও রাজঘাট। এবার বলি এই ট্রেনের কয়েকটি সমস্যার কথা। খুর্দা রোড থেকে বালেশ্বর পর্যন্ত সেকেন্ড সিটিংয়ে অবাঞ্ছিত যাত্রীর ভিড় থাকে। ট্রেন এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার বেশি লেট। আজ ট্রেন শালিমারে যাচ্ছে না, ট্রেন যাবে সাঁতরাগাছি পর্যন্ত। ট্রেনের সময়সূচিতে দেখতে পাচ্ছি আজ ট্রেন সাঁতরাগাছিতে পৌঁছাবে রাত 10টার পর। অর্থাৎ বুঝতেই পারছেন যাদের বাড়ি কলকাতা থেকে দূরে তাদের পৌঁছাতে কতটা অসুবিধা হবে। ধৌলি এক্সপ্রেসে এই সমস্যাগুলি থাকলেও এর একটি সুবিধা হচ্ছে হঠাৎ পুরী থেকে ফেরার জন্য এই ট্রেনের টিকিট সহজেই পাওয়া যায়, আর এই ট্রেনের ভাড়া বেশ কম। সন্ধ্যা 6:10 দাঁতনে থামার পর ট্রেন এখন প্রবেশ করছে বেলদায়। সিগন্যাল না পাওয়ার কারণে ধৌলি এক্সপ্রেস মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছে, আর দেখছি অন্যান্য ট্রেনগুলি সবই চলে যাচ্ছে। সন্ধ্যা 7:10 ট্রেন পৌঁছালো খড়গপুরে। এই ট্রেনে বসে থাকতে থাকতে মনে হচ্ছে
লোকাল ট্রেনে হাওড়া চলে যাই। এর থেকে লোকাল ট্রেন অনেক ভালো যায়। রাত 11:01 পৌঁছালাম সাঁতরাগাছি। ট্রেন আজ 4 ঘন্টা 43 মিনিট বিলম্বে পৌঁছালো। আজ এ পর্যন্ত। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।